1200। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার 1200 বছর পরে নূহ আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসে তখন সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজারী। কতজন মূর্তি পূজারী? সমস্ত মানুষ মূর্তি পূজারী। এদের মধ্যে নূহ আলাইহিস সালাম মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহর ইবাদত করার জন্য দাওয়াত দিলেন আরো 950 বছর। নূহ আলাইহিস সালাম এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিলেন আরো 950 বছর। এই 950 বছরের দাওয়াতে ঈমান আনলো মাত্র 40 জন। কতদিনের দাওয়াতে কতজন ঈমানদার হইল? মাত্র 40 জন। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত ও তাবলীগের কাজ করে ঈমানদার উম্মত পাইলেন মাত্র 40 জন। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছর দাওয়াত ও তাবলীগের কাজ করে ঈমানদার উম্মত পাইলেন সমস্ত জান্নাতীদের 3 ভাগের 2 ভাগ। দুই নবীর মর্যাদায় কিছু বেশ কমেছেনি? কত খান? তুলনাহীন, কোন তুলনা চলে না। দাওয়াত দিলেন 950 বছর, উম্মত পাইলেন 40 জন। ইনি দাওয়াত দিলেন মাত্র 23 বছর, উম্মত পাইলেন সমস্ত জান্নাতীদের 3 ভাগের 2 ভাগ। এটা একমাত্র আমাদের নবীর মর্যাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে বিভিন্ন ভাবে গোটা সৃষ্ট জগতের উপরে তো বটেই, সমস্ত নবী রাসূলগণের উপর আল্লাহ আমাদের নবীকে বহু শ্রেষ্ঠত্ব দান করেছেন, অনেক মর্যাদা দান করেছেন। এই মর্যাদাগুলি কোরআনে হাদিসে যেভাবে বর্ণিত হয়েছে সমাজে সেইভাবে আলোচনা হয় না। আল্লাহ আমাদের নবীকে যত আলাদা মর্যাদা, যত শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আমাদের নবীর মর্যাদার যত বিবরণ কোরআনে বর্ণিত হয়েছে, হাদিসে বর্ণিত হয়েছে, এইগুলি সহি শুদ্ধভাবে সমাজে বর্ণিত হয় না। না হওয়ার কারণে আমার ধারণা যে আমাদের সমাজের মুসলমান এখনো আমাদের নবীর আলাদা মর্যাদা জানে না। কেন জানে না? আপনারা কেন জানেন না? আপনাদের দোষে না আমাদের সঠিকভাবে বর্ণনা না করার দোষে? হ্যাঁ, আমরা যারা বর্ণনা করি দোষটা আমাদের। আমরা আমাদের নবীর সঠিক মর্যাদার বর্ণনা কোরআন হাদিসে যেভাবে আছে এইভাবে আপনাদেরকে বলি না, এই জন্য আপনারা জানেন না। যারা বলেন কিছু কিছু, তারা হয়তো বাড়াবাড়ি করেন আর না হয় অতিরঞ্জিত করেন। কেউ নবীর মর্যাদা বর্ণনা করতে গিয়া নবীকে আল্লাহর সমান বানাইয়া ফেলেন, আর কেউ আমাদের নবীর মর্যাদা বর্ণনা করতে গিয়া অন্যান্য নবীর সমান বানাইয়া ফেলেন। আপনাদের নবীর মর্যাদা অন্যান্য নবীর সমান না শ্রেষ্ঠ? আল্লাহর সমান না আল্লাহর নিচে? এই সীমা রেখা ঠিক রেখা কেউ কয় না। হয়তো অন্য নবীর সমান বানায় আর না হয় আল্লাহর সমান বানায়। অন্য নবীর সমান বানাইলে আমাদের নবীর অবমাননা হয়, আর আল্লাহর সমান বানাইলে আল্লাহর সাথে শিরিক হয়। নবীর অবমাননা করলেও ঈমান থাকে না, শিরিক করলেও ঈমান থাকে না। ঘটনাটা কি হয়? নবীর মর্যাদার নামে হয়তো কুফরি করে আর না হয় শিরিকি করে। কিসের নামে? নবীর মর্যাদা দেওয়ার নামে, তাজিমে রসুলের নামে, নবীকে সম্মান করার নামে হয়তো শিরিক করে আল্লাহর সাথে শরীক বানাইয়া, আর না হয় কুফরি করে নবীর মর্যাদা থেকে লামাইয়া। কথা বুঝতে পারলেন? দুইটা উদাহরণ দিয়ে শুনেন।
হাদিস শরীফে রাসূল বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে। কি বলছেন? অন্য নবী রাসূলগণের সমান মর্যাদা বলেছেন না শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ। তাহলে অন্যান্য নবীর যে সমস্ত মর্যাদা আছে, যেমন আজীবন বেগুনাহ হওয়া, এটা সব নবীর মর্যাদা। জীবন ভর বেগুনাহ হওয়া, এটা কোন কোন নবীর মর্যাদা? সব নবীর মর্যাদা। দাফনের পরে জীবিত হওয়া, এটা সকল নবীর মর্যাদা। দাফনের পরে জীবিত হওয়া সকল নবীর মর্যাদা। আপনি যদি এখন আমাদের নবীর মর্যাদা বর্ণনা করতে গিয়া বলেন আমাদের নবী বেগুনাহ, এটা কি আপনাদের নবীর মর্যাদা হইল না অন্য নবীর সমান বানানি হইল? যে কয় হেও বুঝে না, যে শুনে হেও বুঝে না। যারা শুনে তারা কি অপমানটা নবীরে করলো বুঝবে দূরের কথা, যে কয়ে নিজেই বুঝে না নবীরে এখানে মর্যাদা দেওয়ার নামে কি অপমানটা করলো। আমি আপনাদের জিজ্ঞাসা করি, পাঠশালা স্কুলে যারা পঞ্চম শ্রেণীতে লেখাপড়া করে, এরা কি এবিসিডি জানে না? কিছু ভুল হয়। পঞ্চম শ্রেণীর ছাত্র কি এবিসিডি চিনতে বলিব? তো কথা না। পাঠশালার পঞ্চম শ্রেণীর ছাত্র এবিসিডি খুব ভালোভাবেই জানে, পড়তে বুঝতে চিনতে কোনো অসুবিধা হয় না। কিন্তু যেই ছেলেটা এমএসসি পাস করলো, কি পাস? এমএসসি পাস, এই ছেলেটার প্রশংসা করতে গিয়ে যদি আপনি বলেন যে এই ছেলেটা বালা এবিসিডি জানে, কথা তো সত্যিই কইছেন, কিন্তু তার প্রশংসা হয়েছে না অপমান? এই ধরনের অপমান নবীর মর্যাদার নামে বক্তারা আমাদের নবীকে করে দেখে। নবী তো বেগুনাহ ঠিকই আছে, কিন্তু বেগুনাহ হওয়া তো তোমার নবীর আলাদা মর্যাদা না, এটা তো সকল নবীর মর্যাদা। অথচ নবী বলেন আল্লাহ আমাকে সকল নবীর সমান নয়, আমাকে সকল নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। তো সত্যই যদি তোমার নবীর মর্যাদা মানুষকে বুঝাবার উদ্দেশ্য থাকে, তাইলে যেই মর্যাদা শুধু তোমার নবীর মধ্যে আছে অন্য নবীর মধ্যে নাই সেইটা বলো। আর সেইটা যদি না জানো, তাইলে না গালে না পাওয়া অঙ্গখানা চুলকাতে যাও কেন? এবার বলেন, আমার কথা আপনারা বুঝে থাকলে আমি যদি বলি আমাদের নবী বড় মর্যাদাশালী, তিনি আজীবন বেগুনাহ ছিলেন, এটা মর্যাদা হয় না অবমাননা? কেন? এই মর্যাদা তো সকল নবীরই আছে, এটা তোমার নবীর আলাদা মর্যাদা। এই মর্যাদা আদম নবীরও আছে, এই মর্যাদা নূহ নবীরও আছে, এই মর্যাদা ইব্রাহিম নবীরও আছে, এই মর্যাদা মুসা নবীরও আছে, এই মর্যাদা ঈসা নবীরও আছে। সমস্ত নবী আজীবন বেগুনাহ। তো তোমার নবীর আজীবন বেগুনাহ হইয়া প্রশংসা করছো না অন্য নবীর সমান বানাইছো? এই দান্দালিটা নবীর শানের নামে বর্তমান সমাজে চলছে। কিসের নামে? কি শানে রাসালতের নামে, শানে রসুলের নামে রসুলের অবমাননা। কিসের নামে? কি রসুলের মর্যাদার নামে রসুলের অবমাননা। এই ভঙ্গিতে চলছে, এই ভঙ্গিতে। এখানে রসুলের অবমাননা করলো রসুলকে আল্লাহর সমান বানাইয়া না অন্য নবীর সমান বানাইয়া? রসুলের অবমাননা করলো রসুলকে অন্য নবীর সমান বানাইয়া। আর কোন সময় রসুলকে অবমাননা করে আল্লাহর শরীকদার বানাইয়া। আর করে যে শানে রসুলের নামে, কই রসুলের শান। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নামালের 65 নম্বর আয়াতে বলেছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হলো, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। অস্পষ্ট কথা।
না সুস্পষ্ট?